ডাক্তার বাবু, পেশেন্ট তো মারা যাবে, এবার হাসপাতালে নিয়ে না গেলে। আমি নিয়ে যাচ্ছি, হাসপাতালে নিয়ে যেতে হবে, নাহলে কিছু করার নেই। আরে যা করেন এখানে করুন না। এখানে হবে না, তাহলে আমাকে ডাকলে কেন? কেন ডাকলে? কেন ডেকেছো? যেটা ভালো হয় সেটা করুন। আগে দেখো। কেন মাথা গরম করছিস? ডাক্তারবাবু যেটা ভালো হয় সেটা তো করছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বস জানলে কি হবে? দাদাকে আমি সামলে নেবো, তুই বেশি চাপ নিস না তো। যা সামলানোর আমি সামলে নেবো। দেব, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। সময় দিয়েছি, রাশিকে নিয়ে পালা। দেব, কেন বুঝতে পারছো না? আমরা তোমাকে এখানে একা রেখে কোথাও যাবো না। সেই ছেলে মানুষের করো না, বাইরে প্রিয়া ওয়েট করছে। এই রয় মেনশনে পৌঁছানোটা দরকার, পালা প্লিজ। স্যার, আমাদেরকে যেভাবে হোক তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ, দাদা, একটু তাড়াতাড়ি চালান না। আমরা নিলামের আগে ওখানে পৌঁছতে পারবো তো? আমার খুব টেনশন হচ্ছে। উজ্জ্বল, দেব সবকিছু ম্যানেজ করে বেরোতে পারবে তো? আমার খুব টেনশন হচ্ছে দেবের জন্য। আমাদের ওভাবে একা রেখে সেটা ওকে। রাশি, তুমি টেনশন করো না, ও ঠিক ম্যানেজ করে নেবে। আই বিলিভ ও ঠিক ম্যানেজ করে নেবে। সত্যি রাশি, তুমি যা প্ল্যান করেছিলে না, তোমার আজকাল কার সাধ্য? আচ্ছা, এই সব কিছু তো তোমাদের ভালোবাসার জোরে সম্ভব হয়েছে। তোমরা যদি ওখানে না আসতে তাহলে আমি কি করে বেরোতাম বলো তো ওখান থেকে? আমি জানি না কি হতো। রাশি, রাশি শোনো, এত টেনশন করো না, আমরা ঠিক পৌঁছে যাবো, তুমি চিন্তা করো না, আমরা ঠিক টাইমলি পৌঁছে যাবো। দাদা, একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না প্লিজ। প্লিজ দাদা, একটু তাড়াতাড়ি চলুন। রোবট সামন্ত। হ্যাঁ, কোথায়? রোবট সামন্ত কোথায়? ওই দেখো। এখন কি হবে? আমার তো মনে হচ্ছে ও আমাদের ফলো করছে। তুমি টেনশন করো না, আমরা ঠিক পৌঁছে যাবো, কিচ্ছু হবে না, আমরা ঠিক নিলামের জায়গায় পৌঁছে যাবো, ডোন্ট ওয়ারি। কি হবে এবার আসি? টেনশন করো না, আমরা ঠিক পৌঁছে যাবো, টেনশন করো না, দাঁড়াও, আমরা ঠিক পৌঁছাবো। দাদা, আপনি একটু তাড়াতাড়ি চালান প্লিজ। ওনাকে বললো না যে মেন রাস্তাটা নিয়ে নিতে। বলে নিচ্ছি, এখান থেকে বাঁদিকে নেবেন, বাঁদিকে নিলেই মেন রাস্তাটা পাবেন প্লিজ।
স্যার স্যার আর বিট দেবেন না স্যার, আর বিট দেওয়া তো আমাদের পক্ষে ভুল হবে। স্টপ ইট রানা, স্টপ ইট, ইডিয়েট। আমি যদি এখানে থেমে যাই তাহলে এই উটকো লোকটা রয় ম্যানশন নিয়ে আমার সামনে দিয়ে চলে যাবে। স্যার আমি শেষ দেখতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন রয় ম্যানশন কেনার এই খেলা কতটা জমে উঠেছে। এই বিপুল অঙ্কের টাকা দিয়ে যিনি বাড়ি কিনে নেবেন বলে মনে করা হচ্ছে তিনি কে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবু সমস্ত কিছু দেখে এটাই মনে হচ্ছে ওই ভদ্রলোকে হতে চলেছেন রয় ম্যানশনের নতুন মালিক। আমরা এখন দাঁড়িয়ে আছি রয় ম্যানশনের ঠিক সামনে। এখানে সবাই জানতে উৎসাহী অপলা রয়ের এই সাজানো রয় ম্যানশন ঠিক কার হাতে যেতে চলেছে, রুদ্রশঙ্কর ভাদুরী, অপরূপা রায়, নাকি ওই ভদ্রলোক যিনি ওনাদের সঙ্গে পাল্লা দিয়ে দর দিয়ে চলেছেন। কিন্তু শেষ পর্যন্ত অপলা রায় কি চুপ করে থাকবেন, নাকি লাস্ট মোমেন্টে এসে বড় কোনো চমক দিয়ে কিনে নেবেন এই রয় ম্যানশনকে? আমরা জানিয়ে রাখি রাশি মুখার্জি এখানে এখনও অনুপস্থিত। উনি কি লাস্ট মোমেন্টে এসে খেলাটা ঘুরিয়ে দেবে, বাঁচিয়ে দেবে এই ফ্যামিলিকে ঘরছাড়া হওয়া থেকে? সেই উত্তরটা সময় দেবে। আসুন দেখি আমরা কি হতে চলেছে। 400 কোটি, 500 crores, 500 কোটি। 500 কোটি টাকা রয় ম্যানশনের দাম উঠেছে। 500 কোটি টাকা। এই রয় ম্যানশন তাহলে তোমার কাছে এতটাই দামি? অপলা রয়কে হারাতে তোমাকে 500 কোটি টাকা ইনভেস্ট করতে হচ্ছে। ইন স্পাইট অফ এভরিথিং আই এম ফিলিং প্রাউড, ভেরি প্রাউড। আমি বুঝতে পারছি না রাশি কোথায়, রাশি কেন এখনো আসছে না? আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। তুমি একবার খোঁজ করো, আদি তোরা একবার খোঁজ কর। আমার খুব চিন্তা হচ্ছে শিখা, আমার খুব চিন্তা হচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরো। আমার মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। কি করে ধৈর্য ধরবো? এরকম সময় তুমি এত মনে হচ্ছে পাও কোথা থেকে? আরে বাবা, রাশি আমাদের ঘরের মেয়ে, এটা তুমি ভুলে যাচ্ছ। নিজেদের ঘরের মেয়েকে, আমাদের নিজেদের মেয়েকে তুমি চিনতে এত ভুল করে ফেলছো শিখা। একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আসবে। মনের জন্য হারিয়ে ফেলছে, আর কিচ্ছু করা যাবে না। মনের জন্য সব শেষ হতে চলেছে, আর বাঁচানো যাবে না। কি করছেন কি রুদ্র? আপনার কোনো আইডিয়া আছে এর শেষ কোথায় হতে পারে? আমার কিছু করার নেই। অপলা রায়ের চোখের সামনে নিজের হাতে অপলা রায়ের সব কিছু কেড়ে নেওয়ার এই সুবর্ণ সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করব না। ও তো শেষ হয়ে গেছে। হয়ে যাক শেষ, হয়ে যাক, কিন্তু শেষ হওয়ার পরে ওর যন্ত্রণা, ওর জ্বালা, ওর কষ্ট, প্রতিটা পলেও কি কষ্ট পাচ্ছে সেটা আমি চোখের সামনে দেখতে চাই। 500 কোটি টাকা অপলা রয়ের সম্পত্তির মোট দাম উঠেছে 500 কোটি টাকা। আছেন এখানে কেউ যিনি এই দামকে বিট করার ক্ষমতা রাখেন? আছেন কেউ? নাকি এই দামকে আমরা ফাইনাল রেট হিসেবে ধরে নেব? 500 crores 1, 500 crores 2। আমাদের রাশি হারতে পারে না, ও কখনোই হারতে পারে না শিখা, না। হেরে যেতে যেতে জিতে যাওয়া, তার মজাটাই আলাদা। দিদি 500 কোটি 2। দিদি সব শেষ হয়ে গেল, প্লিজ কিছু একটা করো দিদি। 500 কোটি আর কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে, আর কোনো আশা নেই। 500 কোটি 4। দেব এই সময় কোথায় গেল? 500 কোটি 5। তো উজ্জ্বল দাও নেই, কোথায় গেল তার কে জানে। আমার ভীষণ ভয় করছে, খুব ভয় করছে আমার। না, এই নিলামের জন্য না, রাশির জন্য ভয় করছে। ও কোথায় গেল এই সময়? ফুল মেজমা, আমার মনে হয় রাশি সত্যি কোনো বিপদ হয়েছে, না হলে এই বাড়ির এই অবস্থা ও এখন
এখন এখানে আসলো না বলো? কি বলছিস কি তুই আদি ফুল কি বলছে? কেন রাশের কোনো বিপদ হবে? শুনছো বলছি যে আমরা চুপ করে বসে আছি কেন? তুমি কেন চুপ করে বসে আছো? আমরা কিছু করতে পারি না। শিখা একটু শান্ত হও, কেন এত উদ্বিগ্ন হচ্ছ? রাশি তো আমাদের বাড়ির মেয়ে, রাশির উপরে একটু ভরসা রাখতে পারছো না? ওকে বিশ্বাস করো, একটু রাধা মাধবকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। আমাদের এখন কাজ হচ্ছে একটু শান্ত হয়ে চুপ করে বসে থাকা। একটু রাধা মাধবকে ডাকো, রাধা মাধবকে ডাকো। না না শান্ত হও। আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে যে নিলাম পর্ব চলছিল তা প্রায় শেষের দিকে। এখনো পর্যন্ত বাড়ির দাম উঠেছে 500 কোটি টাকা। এই বাড়ির নতুন মালিক হতে চলেছে রুদ্রশঙ্কর ভাদুরী। অপলা রায়ের এই স্বাদের রায়মেনশন আর রায়মেনশন থাকবে না। কিছুক্ষণের মধ্যে এই বাড়ির নাম পরিবর্তিত হতে চলেছে। 500 crores 7 500 crores 8 500 crores 9 and finally 500 crores. দাঁড়ান, রাশি কোথায় ছিল এতক্ষণ? সব সলভ হয়ে গেছে বাবুনি, চিন্তা করো না, হয়ে গেছে। তুমি বসো, তুমি বসো বসো। সরি, আমাকে আপনারা ক্ষমা করবেন। আপনাদের মূল্যবান কাজে বাধা দেওয়ার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আর আপনাদের সবাইকে আমি এটা জানাতে বাধ্য হচ্ছি যে এই মুহূর্তে রয় ম্যানশনের নিলামের কাজ বন্ধ করা হবে। কি বলছেন ম্যাডাম? আপনার একার কথায় তো এই পুরো অকশন বন্ধ করে রাখা যায় না। না না, এভাবে কোনো অকশন বন্ধ করা যায় না। হ্যাঁ, আমিও জানি যে এভাবে কোনো অকশন বন্ধ করা যায় না, কিন্তু কোর্টের অর্ডার পেলে আপনারা বন্ধ করবেন তো? কোর্ট অর্ডার? 1 মিনিট দাঁড়ান। প্লিজ এটা দেখুন।
এটা নিলামের স্টে অর্ডার। মহামান্য আদালতের নির্দেশে এই মুহূর্তে এই রয় ম্যানশনের নিলামের কাজ বন্ধ করা হচ্ছে। শিখা, কি বলেছিলাম আমি? কি বলেছিলাম তোমাদের সবাইকে যে আমাদের রাশির উপর একটু ভরসা রাখো, বিশ্বাস রাখো। হ্যাঁ, দেখো আমাদের রাশিকে কেউ আটকাতে পারবে না, কেউ না। সব রাধা মাধবের কৃপা, সব রাধা মাধবের কৃপা। দেখেছিস কি বলেছিলাম? কি বলেছিলাম আমি? কি হচ্ছে এটা? ইজ ইট পসিবল? স্যার আমি কিছু বুঝতে পারছি না স্যার। রাশি এখানে এলো কি করে? সব কিছু যদি ভালো ভালো মিটে যায় তো ভালো, নইলে নইলে তোমার কপালে দুঃখ আছে। অত্যন্ত দুঃখের সহিত জানানো হচ্ছে যে মাননীয় আদালতের রায় অনুযায়ী আমরা আজকে এই নিলামের কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। কি ঘটছে এখানে? আমরা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে যা ঘটছে তা সিনেমায় ঘটা কোনো ঘটনা থেকে কম উত্তেজক নয়। রাশি মুখার্জি, যিনি এখানে এতক্ষণ ছিলেন না, শেষ মুহূর্তে এসে পুরো ঘটনাটাকে আবার নতুন করে শুরু করলেন। নিলাম এখন মহামান্য আদালতের নির্দেশে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে এরপর কি? রাশি মুখার্জির জন্য কি অপলা রায় এবং তার পরিবার ফিরে পাবে এই রয় ম্যানশনকে, নাকি আরও কোনো বড় চমক অপেক্ষা করে আছে আমাদের জন্য? জানতে হলে দেখতে থাকুন আর চোখ রাখুন বাংলা খবরের পর্দায়। বাজে কথায় টাইম ওয়েস্ট করা যাবে না। রাশি যেটা করছে ইমিডিয়েটলি ওকে আটকাতে হবে। রাশির পক্ষে সম্ভব নাকি অপলা রায়ের সম্পত্তি আমার হাত থেকে বাঁচাবে? আদালতকে বিভ্রান্ত এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য সত্যি আমি খুব দুঃখিত। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এখানে যেটা ঘটেছে, কিছু মানুষ তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিসেস অপলা রায়ের সমস্ত প্রপার্টি নিজেদের নামে করতে চেয়েছিলেন, তাকে সর্বশান্ত করতে চেয়েছিলেন। যে বা যারা এটা করতে চেয়েছেন তাদের জন্য খুব বড় একটা দুঃসংবাদ আছে।